আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বিষয়টি হচ্ছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আমলনামা প্রত্যেকের হাতে হাতে দেওয়া হবে, অনেকেই ডান হাতে পাবে, আবার অনেকেই বাম হাতে পাবে। আপনারা জানেন, অনেকেই ডান হাতে পাবে আমলনামা এবং কি অনেকেই বাম হাতে পাবে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা কিন্তু জান্নাতি, এবং যারা বাম হাতে আমলনামা, যাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন ফেরেশতাদেরকে যে তুমি তাদের আমলনামা বাম হাতে দিয়ে দাও, তারা কিন্তু জাহান্নামে যাবে। এটা আমরা সবাই মোটামুটি সবাই জানি। তো এই বিষয়টি সম্পর্কেও আমরা আজকে একটু অবগত হব। তো দুনিয়ার বুকে কিছু কিছু লোক আছে, দেখবেন, যারা সত্যকে মিথ্যা বানায় এবং কি মিথ্যাকে সত্য বানায়। ভালো করে খেয়াল করবেন, যারা সত্যকে মিথ্যা বানায় এবং কি মিথ্যাকে সত্য বানায়, এবং তারা প্রমাণ করেও দেখায় যে এটা আসলে সত্য। মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করে যে না, আমারটাই সত্য এবং কি তারটা ভুল, অথচ কিন্তু সঠিক বিবেচনায় মানে অরিজিনালি কিন্তু তারটা সঠিক, এটা কিন্তু ফেক অর্থাৎ ভুল। এই ধরনের কাজ যারা দুনিয়ার বুকে করে, দুনিয়াতে দেখবেন অসংখ্য লোক আছে, অসংখ্য নেতা খেতা আছে ধরতে গেলে, যারা সঠিকটাকে ভুল প্রমাণ করে এবং কি ভুলটাকে সঠিক প্রমাণ করে। সেই কিয়ামতের কঠিন ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই যারা দুনিয়ার বুকে মিথ্যারোপ করত, বিভিন্ন ঝামেলা করত, অথচ এবং কি তাদের নিজেরটা সত্য প্রমাণ করত, সেই কঠিন ভয়াবহ মুসিবতের দিনেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে করবে যে দুনিয়াতে যেভাবে পার পেয়ে যাইতো, ঠিক সেভাবেই কিয়ামতের দিনেও তারা পার পাবে, তারা মনে করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তাদের আমলনামা যখন তাদের হাতে দিবেন এবং কি বলবেন যে দুনিয়ার বুকে তুমি তোমার যৌবনকালটাকে কিভাবে কাটাইছো, তোমার জীবনটা তুমি কিভাবে কাটাইছো, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তখন তারা বলবেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমরা আপনার ইবাদতে কাটিয়েছি এবং কি আমাদের জীবনটা ইবাদতরত অবস্থায় ছিল, আমরা সবসময় ভালো কাজ করেছি, মানুষকে ভালো পথে ডেকেছি। অথচ কিন্তু সেই ব্যক্তিগুলা দুনিয়ার বুকে মোটেও এই কাজগুলো করেনি। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাদের আমলনামা তোমরা পড়তে থাকো, তোমাদের আমলনামা তোমাদের হাতে দেওয়া হয়েছে, তোমরা পড়া শুরু করো। ঠিক সেই মুহূর্তে যারা দুনিয়ার বুকে দুর্নীতি, চাঁদাবাজ, রাহাজানি, খুন এইসব কাজ করে বেড়াতো, সত্যকে মিথ্যা বানাতো, মিথ্যাকে সত্য বানাতো, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়ার জন্য তারা সেই কঠিন মুসিবতের দিনেও আমলনামা হাতে নিয়ে বলবে, খুলে যখন দেখবে যে আসলে তাদের কুকর্মগুলো সব লেখা, কুকর্ম যা করেছে তাদের সব কুকর্ম সেই ডায়েরিতে লেখা বা আমলনামায় লেখা, তখন তারা বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ফেরেশতারা আমাকে ভুল করে অন্যজনের আমলনামা আমার হাতে তুলে দিয়েছে, এটা আমার আমলনামা না। অথচ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও কিন্তু সেদিন তারা মিথ্যারোপ করবে, এটা ভেবে যে তারা সেখানেও পার পাইয়া যাবে, এজন্য কিন্তু তারা মিথ্যারোপ করবে। কিন্তু আসলে তারা বুঝতে পারবে না যে আসলে সেখানে কোনো মিথ্যা চলবে না, সেখানে চলবে সব ইনটেক অর্থাৎ ইনসাফ বিচার যেটা বলা হয়। তো সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না, আমার ফেরেশতারা তোমাদেরকে অন্য কারোর আমলনামা তোমাদের হাতে দেয়নি, আমার ফেরেশতারা কোনো ভুল করেনি। তারা আবারও বলবে, হ্যাঁ অবশ্যই ভুল করেছে, এটা আমাদের আমলনামা না, এটা আমার আমলনামা না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের জবানকে বন্ধ করে দিবেন এবং কি হাত পায়ের জবানকে চালু করে দিবেন। হাত দ্বারা আপনি কি করতেছেন, পা দ্বারা কোথায় যাচ্ছেন, তাদের হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিবেন। তখন হাত পা যখন আস্তে আস্তে একে একে সাক্ষী দেওয়া শুরু করবে, তখন তারা নিরুপায় হয়ে জাহান্নামে যেতে বাধ্য হবে। দেখেন, দুনিয়ার বুকে মানুষ কত কিছু না করতেছে, মানুষ একে অপরকে ঠকাচ্ছে। মানুষ দেখবেন মাত্র 10 টাকার জন্য মানুষ একে অপরকে ঠকায়। এই জামানায়, বর্তমান জামানায় মানুষ 10 টাকার জন্য মিথ্যা কথা বলে, মানুষ 5 টাকার জন্য মিথ্যা কথা বলে এবং কি ক্ষমতা খাটায়। কিন্তু এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, এটা তারা নিজেরাও জানে, কিন্তু মেনে নিতে পারে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত কাজকর্মে না যেতে হয় সেই ব্যবস্থা করে দেখ। সকলে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে চাইবেন এবং কি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সঠিক ঈমান, খাঁটি ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।